উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় কি জানেন? অনলাইন মার্কেট প্লেস। কারণ এই অনলাইন মার্কেট প্লেস থেকে আপনি জানতে পারবেন কোন প্রোডাক্ট গুলো বেশি বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্ট গুলোতে মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে, কোন প্রোডাক্ট গুলার ডিমান্ড আছে। এই ডাটা গুলো খুব সহজেই অনলাইন মার্কেট প্লেস থেকে আপনি পেয়ে যাবেন। সো এই ভিডিওতে আমি দেখাবো অনলাইন মার্কেট প্লেস ব্যবহার করে কিভাবে একটি উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথম স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিশ্চয়ই আপনার Facebook আছে। ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে লেফট পাশে যদি একটু দেখেন কিংবা উপরে যদি দেখেন তাইলে ফেসবুক মার্কেট প্লেসের যে আইকনটা আছে সেটা দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই ফেসবুক মার্কেট প্লেসে যে সমস্ত প্রোডাক্ট গুলা লিস্টিং করা আছে সেগুলো কিন্তু আপনি এক এক করে সিরিয়াল ওয়াইজ দেখতে পাবেন। আপনি স্ক্রল করতেই থাকবেন কিন্তু প্রোডাক্ট আর শেষ হবে না। কারণ এখানে অসংখ্য প্রোডাক্ট আছে। এখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন। সেকেন্ড স্টেপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটেগরি ওয়াইজ সার্চ করবেন। যেমন বিভিন্ন ধরনের ক্যাটেগরি আছে নিশ্চয়ই। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, তাই না? যেমন কিচেন টুলস, তারপর হচ্ছে হোম গ্যাজেট, ফিটনেস ইকুইপমেন্ট এই ধরনের বিভিন্ন ই ক্যাটেগরি কিংবা ইন্ডাস্ট্রি ধরে আপনি কি করবেন? মার্কেট প্লেসটাতে সার্চ করবেন। যেমন এখানে এই যে সার্চ মার্কেট প্লেস নামক একটা অপশন আছে, এখান থেকে আপনি সার্চ করতে পারেন। কিংবা এই নিচে যদি একটু স্ক্রল করেন, এই যে ক্যাটেগরিজ পেয়ে যাবেন। ডিফল্ট কিছু ক্যাটেগরিজ এখানে তারা লিস্ট করে দিয়েছে। সো এখান থেকে কিন্তু আপনি ক্যাটেগরিজ ধরে কি করতে পারবেন? আপনার যে ক্যাটেগরিতে আগ্রহ আছে সেই ক্যাটেগরির প্রোডাক্ট গুলো দেখতে পাবেন। যেমন ধরুন টয়স অ্যান্ড গেমস। হ্যাঁ, এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই রিলেটেড এই ক্যাটেগরিতে যে সমস্ত প্রোডাক্ট গুলা মার্কেটে এখন চলতেছে, যারা সেল করতেছে এগুলো কিন্তু আপনি এখান থেকে এক এক করে দেখতে পারবেন, তাই না? যেমন এই যে দেখেন ম্যাজিক একটা ইন্টেলিজেন্স বুক আছে। এটা কিন্তু খুব চলতেছে বা যারা বাচ্চা আছে বাচ্চার বাবা-মা আছে তারা কিন্তু এগুলো কিনতেছে। যেমন আমি নিজেও আমার ভাগ্নির জন্য কিছুদিন আগে এই প্রোডাক্টটা কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছি। সো এভাবে আপনি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবেন। শুধু তাই না, বিভিন্নভাবে আপনাকে ফিল্টারিং করতে পারবেন। যেমন হচ্ছে প্রাইস রেঞ্জ ধরে ফিল্টারিং করতে পারবেন, কন্ডিশন দিতে পারবেন, ডেট ওয়াইজ হচ্ছে আপনি খুঁজে বের করতে পারবেন। এভেইলেবিলিটি কেমন সেটার উপর বেস করেও আপনি কিন্তু ফিল্টারিং করতে পারবেন। সো এখান থেকে আপনার কাজ হচ্ছে সেটা হচ্ছে ৩য় স্টেপে হাই এনগেজমেন্ট প্রোডাক্ট গুলো খুঁজে বের করবেন। যেমন যেই প্রোডাক্ট গুলোতে বেশি রিঅ্যাকশন আছে, কমেন্ট আছে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার মেসেজ আছে, এগুলো আপনি খুঁজে বের করবেন। কারণ যেই কমেন্ট গুলা যে প্রোডাক্ট গুলাতে বেশি রিঅ্যাকশন আছে, পজিটিভ কমেন্ট আছে, এগুলাতে মানুষ শুধু তো আর কমেন্ট করবে না। খেয়ে-দেয়ে তো কার সময় আছে বলেন? শুধু একটা কমেন্ট করার, তাই না? সো যেগুলোতে আপনি পজিটিভ কমেন্ট পাবেন, যেগুলোতে রিঅ্যাকশন বেশি পাবেন, মেসেজ বেশি পাবেন, এখান থেকে কিন্তু একটা সিগন্যাল পেয়ে যাবেন যে এই প্রোডাক্টটা মানুষ চাহিদা আছে কিংবা এই প্রোডাক্টটার প্রতি মানুষের একটা ইন্টারেস্ট আছে। 2nd স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেম প্রোডাক্ট মাল্টিপল সেলার চেক করবেন। অর্থাৎ আপনি যদি ফেসবুকে মার্কেট প্লেস থেকে সাপোজ হচ্ছে এই প্রোডাক্ট আপনি খুঁজে পেলেন যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি একটু মানে খুঁজে চিন্তা করতেছেন যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন। এবার এই প্রোডাক্টটা নিয়ে কতজন আ কম্পিটিটর কাজ করতেছে মার্কেটে এটা আপনি খুঁজে বের করবেন। কারণ একজন মাত্র যদি কাজ করে তাইলে এখানে একটা বিষয় এক ধরনের ইনসাইট আপনি পাবেন। আবার যদি অনেক বেশি মানুষ এখানে কাজ করে তাইলে এক ধরনের ইনসাইট আপনি এখান থেকে পাবেন, তাই না? সো মাল্টিপল সেলার আপনি চেক করবেন এখান থেকে। যেমন হচ্ছে প্রোডাক্টের যদি বেশি সেল হয়, যেমন এখানে যদি আপনি দেখতে পান যে শুধুমাত্র একজন এখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে। তো এক্ষেত্রে আপনি মানে কি বিষয়গুলো আপনি দেখবেন? যেমন ধরুন দেখবেন যে এই প্রোডাক্টটা এই ব্যক্তিটা কতদিন যাবৎ কাজ করতেছে। যদি অনেকদিন যাবৎ কাজ করে তাইলে বুঝবেন যে এটার একটা মার্কেটে চাহিদা আছে। এই বিধায় মূলত উনি অনেকদিন যাবৎ এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারতেছে। আর যদি দেখেন মাত্র শুরু করেছে তাইলে এখন আসলে এটা উইনিং কিনা উইনিং কি উইনিং না সেটা কিন্তু আসলে বোঝা অনেক বেশি কঠিন। সেটা আপনাকে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে খুঁজে বের করতে হবে বা বুঝতে হবে। আবার যদি দেখেন যে অনেকজন কাজ করতেছে, তার মানে এই প্রোডাক্টের চাহিদা আছে, তারা ভালো বিজনেস করতেছে পারতেছে বিধায় কিন্তু এখানে তারা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে, তাই না? সো এভাবে আপনি মাল্টিপল প্রোডাক্ট মাল্টিপল সেলার চেক করার মাধ্যমে কিন্তু এই ইনসাইট গুলো খুঁজে বের করতে পারবেন। ৫ নাম্বার স্টেপে আপনি হচ্ছে দারাজ বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো চেক করতে পারেন। দারাজ মার্কেট প্লেসটাতে অবশ্যই আপনি কখনো না কখনো ভিজিট করেছেন। দারাজ যে ওয়েবসাইটটা আছে বা ই-কমার্স যে বিজনেসটা আছে সেটা। তো এই যে দারাজে চলে আসবেন, এখান থেকে কিন্তু সেম ভাবে আপনি বিভিন্ন ক্যাটেগরিজ ওয়াইজ ফিল্টারিং করে এবং এখান থেকে প্রোডাক্টের নাম ধরে, ইন্ডাস্ট্রির নাম ধরে কিন্তু এবং ক্যাটেগরিজ এখানে যদি একটু খুঁজে বের করেন তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন, তাই না? সো এভাবে আপনি সার্চ করবেন। সার্চ করে হচ্ছে কি করবেন? এই ডাটা গুলা, এই ইনসাইট গুলো খুঁজে বের করবেন। ৬ নাম্বার স্টেপে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রিভিউ মাইনিং।
রিভিউ মাইনিং কেন? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তারা এই প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারের কোন প্রবলেম গুলা সলভ করতেছে। এটা আপনি এই ইনসাইটটা আপনি এখান থেকে পাবেন। তারপর যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে, কি কমপ্লেইন আসতেছে সেটার মাধ্যমে আপনি একটা ইনসাইট পাবেন। যেমন আপনি যদি দেখেন যে একটা প্রোডাক্টে ১০ জন নেগেটিভ কমেন্ট করেছে বা নেগেটিভ রিভিউ দিয়েছে। এখন আপনি দেখবেন একজন উদ্যোক্তা হিসেবে নেগেটিভ রিভিউ দেখে স্কিপ না করে আপনি দেখবেন যে বরং যে এই নেগেটিভ গুলা মানে কি নেগেটিভ রিভিউ দিয়েছে এবং সেই নেগেটিভ রিভিউ গুলো কেন দিয়েছে এটার পিছনের কারণটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন, এনালাইসিস করার চেষ্টা করবেন। এটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই এই প্রোডাক্টটাকে ডেভেলপ করে প্রোডাক্টটাকে মার্কেটে কিন্তু ভালো একটা পজিশনিং করার মাধ্যমে সেল করতে পারবেন খুব সহজেই, তাই না? সো এটার নেগেটিভ কমেন্ট দেখে বা রিভিউ দেখে স্কিপ করে যাবেন না, বরং এটাকে আরো ডিপলি এনালাইসিস করার মাধ্যমে ইনসাইট গুলো খুঁজে বের করবেন। ওকে, ৭ নাম্বার স্টেপে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস এনালাইসিস। আপনি বিভিন্ন মার্কেট প্লেস দারাজ আছে, ফেসবুক আছে, এরকম এছাড়া আরো অনেক মার্কেট প্লেস আছে। সো এই মার্কেট প্লেস গুলাতে গিয়ে আপনি হচ্ছে কি করবেন, প্রাইসিং গুলা দেখবেন, কে কত প্রাইস হচ্ছে কোন প্রোডাক্টটা বিক্রি করতেছে। ওকে, এবং এই প্রোডাক্টের কস্টিং কস্ট প্রাইস কত, তারপর হচ্ছে সেলিং প্রাইস কত, ডেলিভারি চার্জ কেমন, প্রফিট মার্জিন কেমন, এই তথ্যগুলা বা এই মেট্রিক গুলো আপনি খুঁজে বের করবেন। প্রাইসিং এর ক্ষেত্রে আপনি যে রুলটা ফলো করতে পারেন সেটা হচ্ছে 3x সেলিং প্রাইস। এই রুলটা আপনি ফলো করতে পারেন। অর্থাৎ আপনি প্রোডাক্টের দাম যদি ৳৩০০ হয়, ওই প্রোডাক্টটা মার্কেটে আপনি ৳৯০০ কিংবা এর থেকে বেশি বিক্রি করতে পারতেছেন কিনা বা পারবেন কিনা সেটা আপনাকে বের করতে হবে। এটা যদি না হয় তাহলে যেটা হবে, এই প্রোডাক্টের মাধ্যমে আপনি প্রফিট করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ৳৩০০ কিনে ৳৯০০ বেশি কিংবা ৳৯০০ বিক্রি করতে না পারেন, তাইলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন না। কেন? কারণ এখানে আপনার মার্কেটিং কস্ট আছে, এছাড়া আরো অনেক হিডেন কস্ট আছে। সব মিলিয়ে দেখা যাবে যে আপনার অনেক কস্টিং পড়ে গেছে প্রোডাক্টে। এইজন্য আপনি এই যে 3x যে প্রাইসিং যে রুলসটা আছে, এই রুলসটা আপনি ফলো করার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা যদি শর্টলি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেই, সেটা হচ্ছে এই ৫ টা মেট্রিক্স আপনি দেখবেন। অর্থাৎ হাই এনগেজমেন্ট, মাল্টিপল সেলার আছে এবং গুড রিভিউস আছে, হ্যাঁ? এবং ক্লিয়ার ডিমান্ড আছে। আবার নেগেটিভ রিভিউস থাকলেও ওই নেগেটিভ রিভিউস গুলা থেকে প্রোডাক্টটা ডেভেলপ করা পসিবল কিনা আপনার পক্ষে সেটা আপনি দেখতে পারেন। ক্লিয়ার ডিমান্ড আছে এবং হেলদি মার্জিন আছে। এই ৫ টা মেট্রিক যদি কোন প্রোডাক্টের সাথে মিলে যায়, তার মানে ওই প্রোডাক্টটা একটা সম্ভাব্য উইনিং প্রোডাক্ট। ওই প্রোডাক্টটাকে আপনি যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন, যদি সঠিকভাবে পজিশনিং করতে পারেন, তাহলে এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। সো আশা করছি কিভাবে অনলাইন মার্কেট প্লেস ব্যবহার করে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি পেয়ে গেছেন। উইনিং প্রোডাক্ট সিলেকশন সিরিজের ৩ নাম্বার এপিসোডটি আগামীকালকে আপলোড করা হবে। সো দেরি না করে ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন, এখনই ফেসবুক পেজটি ফলো করুন। আর যদি ইউটিউবে দেখে থাকুন, এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।